লার্নিং অ্যান্ড আর্নিং প্রোগ্রামের আওতায় আমাদের বর্তমানে 3 দিনের রিভিউ কোর্সের কার্যক্রম চলতেছে। বিগত দিনে 7 দিনের যে ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল, সেই 7 দিনের রিভিউ ক্লাস চলতেছে এখন। আমরা এখানে প্রথমের পার্টিসিপেন্টদের উপস্থিতি নিশ্চিত করেছি এবং বর্তমানে এই ট্রেনিং সেশনে অংশগ্রহণকারীদের যে আয়বর্ধনমূলক যে প্রশিক্ষণটা, এটার স্কোপ কোথায় কোথায় আছে সেটা মেনলি ফোকাস করা হচ্ছে এবং এই প্রশিক্ষণার্থীদের বিশেষ করে যে আয়বর্ধনমূলক কার্যক্রম, সেটা নিজেরা ঘরে বসে নিজেরা প্রশিক্ষিত হয়ে কিভাবে চাকরি না করেও অনলাইনে ইনকাম করতে পারে সেটার উপরে বিশেষ করে ফোকাস দেওয়া হচ্ছে এবং এই বিষয়ে তাদেরকে যথাযথভাবে জ্ঞান বৃদ্ধির জন্য প্রক্রিয়া চলতেছে এবং আশা করা যায় তারা নিজেরা এটার উপরে স্বাবলম্বী হতে পারে অংশগ্রহণ করে। আমাদের আশা আমরা এখান থেকে ইন্টারনেট সার্ভিসটা করতে পারি না। কোনো ফাইল আপলোড করতে গেলে অনেক সময় লাগে এবং কোনো ফাইল ওপেন করতে গেলেও অনেক সময় লাগে। এই বিষয়টা গভর্নমেন্টের প্রতি আমাদের বিশেষ আবেদন থাকবে যে বিষয়টা আপনারা সুন্দরভাবে দেখবেন এবং এই সমস্যা। লার্নিং অ্যান্ড আর্নিং কর্তৃক আয়োজিত এই ট্রেনিং প্রোগ্রামের আমাদের প্রথম পর্যায়ে 7 দিনের ট্রেনিং হয়েছিল এবং দ্বিতীয় পর্যায়ে এসে 3 দিনের ট্রেনিং চলছে। প্রথম পর্যায়ের 7 দিন থেকে আমরা এই ট্রেনিং থেকে অনেক উপকৃত হয়েছি এবং তৃতীয় পর্যায় থেকেও উপকৃত হচ্ছি। আমরা অনেকেই এই প্রোগ্রাম থেকে প্রশিক্ষণ নিয়ে মূল যে উদ্দেশ্য অনলাইনের মাধ্যমে মানে আর্থিক আয়ের ব্যবস্থা বা আর্নিং করা, এটা এখান থেকে আমরা করতে পারছি। আমরা এখান থেকে অনেক উপকৃত হচ্ছি। আমার সরকারের কাছে দাবি থাকবে এই রকম ট্রেনিং আরও দীর্ঘমেয়াদী করলে আমাদের জন্য আরও ভালো হয়। আমরা অনেক উপকৃত হয়েছি এবং আরও দীর্ঘমেয়াদী করলে আমরা অনেক উপকৃত হব। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে লার্নিং অ্যান্ড আর্নিং প্রোগ্রামে যে ট্রেনিং আমরা করছি, তো এই মূলত 10 দিনের ট্রেনিং ছিল। গত 7 দিনে আমরা একটা ট্রেনিং করছি, তারপরে সেটার উপর আমাদের কাজ দিয়েছিল 1 মাস কাজ করার পরে আবার আমরা এই 3 দিনের ট্রেনিং করছি। তো আমার গত এই ট্রেনিংয়ে থেকে আমি যেটা পেয়েছি সেটা আমি ওয়েব ডিজাইন সম্পর্কে কাজ করতে পারছি। ওয়েব ডিজাইন সম্পর্কে আমার কোনো পূর্ব ধারণা ছিল না। তো এখন বর্তমানে আমি
HTML এবং CSS ব্যবহার করে কীভাবে একটা ওয়েব ডিজাইন করা যায় কিংবা ওয়েবসাইট তৈরি করা যায়, এটা পুরোপুরি করতে না পারলেও আমার কিছুটা আংশিক ধারণা আসছে। তারপরেও আমি ইনশাল্লাহ চেষ্টা করছি এবং আশা রাখছি যে আমি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। আমার একটা আত্মবিশ্বাস আছে এবং আমি এটার কাছ থেকে আমি যতটুকু যা পেয়েছি আমার একটা আত্মবিশ্বাস ধারণা তৈরি হয়েছে নিজের প্রতি, যে একজন চেষ্টা করলে সব কিছু করা যায়। তারপর ওয়েব ডিজাইনের আমরা যে তথ্য এর আগে জানতাম না, যে তথ্যগুলো যেটুকু 7 দিনে পেয়েছি তাতে আমি একটা ওয়েবসাইট তৈরি করার একটা পরিকল্পনা করছি যে আমি করতে পারবো। কিন্তু আমার মনে হচ্ছে 10 দিনই যথেষ্ট নয় আমাদের জন্য। আমাদের ট্রেনিংটা যদি আরও দীর্ঘায়ু করা হতো তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। যেহেতু আমি পেশাগতভাবে শিক্ষকতা করি, আমাদের সময়ের একটু স্বল্পতার কারণে আমরা সময় দিতে পারি না। এই জন্য ট্রেনিংটা যদি আর একটু ভালো হতো তাহলে আমার পারফরমেন্সটা আমি আরও ভালো করে দেখাতে পারতাম। তো এখানে এই সরকারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই ট্রেনিংয়ের আয়োজন করার জন্য। আমি আশা রাখছি সরকারের কাছে যেন ভবিষ্যতে আমাদের জন্য আরও এর থেকেও মানে দীর্ঘায়ু এবং দীর্ঘদিনের ট্রেনিং আমরা আশা রাখছি সরকারের কাছে। এই জন্য আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানাই। আমরা আর্নিং অ্যান্ড লার্নিংয়ের উপর বিগত 7 দিন প্রশিক্ষণ করেছি। তারপর আমরা প্র্যাকটিস করেছি বাসায় বসে বসে। এই প্র্যাকটিসটা আমরা মোটামুটি শান্তিপূর্ণভাবে করতে পেরেছি। কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, সেইগুলোকে আমরা সামনে রেখে বাকি 3 দিনের ট্রেনিং গত পরশু দিন থেকে শুরু হয়েছে এবং আজকে আমাদের সমাপনী দিন। এই দিনে আমরা আমাদের প্রশিক্ষকের কাছ থেকে উৎসাহমূলক অনেক আশার বাণী শুনেছি এবং আমরাও প্রতিজ্ঞ, আমাদের মনোবল যথেষ্ট অটুট যে আমরা সামনের দিনে আমাদের এই প্রশিক্ষণটাকে বাস্তবমুখী করে আমাদের ঘরে বসে আমরা প্রচুর টাকা আয় ইনকাম করতে পারবো, এই আশাবাদী। এবং আমি সরকারের কাছে আরও আশাবাদী যে আসলে আমরা যদিও এখানে প্রশিক্ষণে আসছি একেবারেই নতুন, আমাদের যে জ্ঞান গর্ব এটাকে আরও পরিস্ফুটন ঘটানোর জন্য আমাদেরকে আরেকটু ফ্রুটফুল কিছু মডিউলের মাধ্যমে আমাদেরকে আরও ট্রেন আপ করে তুলে আমাদের সামনের লক্ষ্যে পৌঁছতে যাতে সক্ষম হতে পারি আমরা, তার জন্য ব্যবস্থা নেওয়া। সবাইকে আবারও ধন্যবাদ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতাধীনে এসে আমরা গত 7 দিনে শিখেছি HTML ও CSS কি, HTML ও CSS এর মাধ্যমে কীভাবে একটা ওয়েব ডিজাইন তৈরি করা যায়। এ সম্পর্কে আমরা গত 7 দিনে যে ট্রেনিং নিয়েছি তাতে আমাদের কিছুটা হতাশা ছিল। আমরা আত্মনির্ভরশীল এতটুকু হয়েছিলাম যে আমরা একটি ওয়েব ডিজাইন তৈরি করতে পারবো, কিন্তু আমাদের কিছুটা হতাশা ছিল। পরবর্তী 7 থেকে 9 এপ্রিলে 3 দিনে আমাদের যে হতাশাটা ছিল, পরবর্তীতে এসে স্যাররা আমাদেরকে এগুলো খুব ভালোভাবে বোঝাই দিয়েছেন এবং আমরা অনেক সুন্দর করে বুঝতে পেরেছি কীভাবে HTML ও CSS এর মাধ্যমে একটি ওয়েব ডিজাইন তৈরি করা যায় এবং এর মাধ্যমে কীভাবে ইনকাম করা যায়। আমাদের দেশে বেকার সমস্যা অনেক বেশি সমস্যা। আমাদের 12 লক্ষ লোক গভর্নমেন্টে জব করে। এখন সরকার যদি চেষ্টা করে যে 12 লক্ষ লোককে একবারে শেষ করে দেবে, তারপরেও সম্ভব না কখনোই।
যে বেকার সমস্যা দূরীকরণ করা। অতএব সরকার যে ব্যবস্থাটা নিয়েছে আমাদের বেকার সমস্যা দূরীকরণের জন্য, এজন্য আমি সরকারকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে লার্নিং এবং আর্নিং এই প্রশিক্ষণ শিবিরে আমরা আজ 10 দিন ট্রেনিং শেষ করলাম। তো মূলত আমাদের এই প্রশিক্ষণে আমরা যেটুকু বিষয়ে উপকৃত হলাম, এর আগে আমাদের HTML কিংবা CSS, ওয়েব ডিজাইন সম্পর্কে কোনো ন্যূনতম ধারণাই ছিল না। আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে ওয়েব ডিজাইন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আমাদের এই প্রশিক্ষণ যেহেতু আমরা একেবারেই প্রথম থেকেই শুরু করলাম বা এই সম্পর্কে সবেমাত্রই জানলাম, আমরা আশা করব বর্তমান সরকার যে ডিজিটাল বাংলাদেশের যে ভিশন আমাদের সামনে উত্থাপন করেছে, এই ট্রেনিংটা আরও একটু দীর্ঘমেয়াদী করে আমাদের আরও উপকৃত করবেন এবং আমরা আশা করব এই প্রশিক্ষণ যদি আবারও আমরা পাই, তবে এ বিষয়ে আমরা অনেক ভালো কাজ করতে পারবো এবং আমরা নতুন নতুন ওয়েব ডিজাইন তৈরি করে দেশে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো বলে আমরা আশা করি। আমরা বাগারপাড়া যশোর জেলার ভিতরে সবচেয়ে একটি অবহেলিত উপজেলাই বলা চলে। এখানে আমরা অনেক কিছুই শহর থেকে বঞ্চিত হই। শহরের যে সমস্ত নাগরিক সুবিধা আছে, আমরা আশা করব আমাদের যে ইন্টারনেট সেবার মান আরও উন্নত হবে। কারণ আমরা এখানে কাজ করতে গিয়ে দেখি একটি ফাইল ঘন্টার পর ঘন্টা বসে থেকেও সেটি ওপেন হয় না। আমরা আশা করব সরকার কোন কোম্পানির সঙ্গে যোগাযোগ করে এই ব্যাপারে আরও উদ্যোগী হবে এবং এই ব্যাপারে আরও যত্নশীল হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হোসেন আলী কাব্য। আমি centronic.com সেন্ট্রনিক কর্তৃক আয়োজিত লার্নিং অ্যান্ড আর্নিং এই প্রোগ্রামে আমি গত 7 দিনে ট্রেনিং করেছি এবং আমি এখান থেকে জানতে পারছি যে কীভাবে ঘরে বসে অনলাইনে ইনকাম করা যায়। আমি সরকার কর্তৃক আয়োজিত এই লার্নিং অ্যান্ড আর্নিং প্রোগ্রামে গত 7 দিন আমি ট্রেনিং নিছি এবং বাকি 3 দিন ছিল, সেই 3 দিন গত 7 তারিখ থেকে শুরু হয়েছে, সেটা আমি নিচ্ছি। আমি এই প্রোগ্রামের মাধ্যমে শিখেছি যে কীভাবে ওয়েব ডিজাইন করতে হয় এবং কিভাবে এই ওয়েব ডিজাইনের মাধ্যমে আমি অনলাইনে ইনকাম করতে পারি। তো আমি গত 7 দিনে অনেক কিছু শিখতে পারছি, যেমন কিভাবে HTML এর মাধ্যমে একটা পেজ থেকে HTML এ কনভার্ট করে একটা ওয়েব ডিজাইন করা যায় এবং ওয়ার্ডপ্রেস যেটা হলো একটা CMS যার মাধ্যমে খুব সহজে ওয়েব ডিজাইন করা যায়, সেটাও আমরা শিখেছি। এবং আমি সেই 7 দিন শেখার পরে আমি বর্তমানে অনলাইনে কাজ করি এবং আমি কাজও পেয়েছি এবং কাজও করছি। এবং আমি আশা করি যে এই যে 3 দিন ট্রেনিং করছি, এর মাধ্যমে আমার যেসব সমস্যাগুলো হয়েছে আমি সেগুলো খুব সহজেই এখানে যারা ট্রেনিং দিচ্ছেন আমাদের, তাদের কাছ থেকে আমি খুব সহজেই তার একটা সমাধান পাবো এবং আমি কিছু সমাধান দেখাইছি, সেগুলো পেয়েছি আর কি। আশা করি আজকে সেই দিন হলে আজকে আমি আরও সমস্যার সমাধান করে নিয়ে যেতে পারবো। আমি চাই যে এটাকে আরও ভালোভাবে এই ট্রেনিংটা, যেহেতু ওয়েব ডিজাইনের পরে আর বর্তমানে অনলাইনে ওয়েব ডিজাইন বাদেও আরও অনেক কাজ আছে ওয়েব ডিজাইনের, ওয়েব সম্বন্ধে। এই ওয়েব ডিজাইনের সাথে সাথে যদি আমরা ওয়েব ডিজাইনের সাথে সম্পর্কযুক্ত এমন যদি আরেকটা কিছু শিখতে পারি,
যেমন PHP আছে, যেটা ওয়েব ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম যদি একটা ট্রেনিং হতো, সরকার যদি আমাদের জন্য এরকম একটা ট্রেনিং করতো, তাহলে আমরা আরও ভালো কিছু শিখতে পারতাম এবং আমরা একটু বেশি আর কি অনলাইনে আরও ভালো কাজের জন্য এক্সপেক্ট করতাম আর কি। এই জন্যই সরকারের কাছে আমরা যে চাওয়াটা সেটা যে আমরা যাতে একটু PHP বা এরকম ওয়েব ডিজাইনের সাথে সম্পর্কিত আরও কিছু ট্রেনিং এইগুলো যাতে আমাদেরকে করা।